হ্যালো, আই আমার ব্যাগগুলো জলদি ডিকিতে তোল ফাস্ট। কিরে হাত ঝাড়ছিস কেন? এই ব্যাগটা কে তুলবে? তোর বাপে এসে তুলবে? জলদি এই ব্যাগটা তুল, জলদি। উঠাচ্ছি। ছোট লোক জানি কোথাকার। এই এখন বল তোর কত টাকা লাগবে? 100, 200, 500, 1000? তোর যত টাকা লাগবে তত টাকা দিব, জলদি বল। 50,000 টাকা। হোয়াট? 50,000 টাকা? মানে সামান্য দুইটা ব্যাগ তুই ডিকিতে তুলে দিলে তুই এর জন্য 50,000 টাকা চাচ্ছিস? এই তুই কি জীবনে 50,000 টাকা একবারে চোখে দেখেছিস? না, দেখি নাই। আর তাছাড়াও আপনাকে দেখে বেশ বড় লোকই মনে হচ্ছে। তাহলে দেন, 50,000 টাকা আমাকে দেন। অত চালাকি করার চেষ্টা করিস না। এই নে 100 টাকা ধর আর এখান থেকে যা। আপনার 100 টাকা আপনি আপনার কাছেই রাখেন। আপনি আমাকে আমার 50,000 টাকা দেন। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সামান্য ব্যাগ রাখার জন্য কি 50,000 টাকা চায়? সেটা তো আমি জানি না, কে কত টাকা চাইবে নাকি চাইবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার 50,000 টাকা লাগবে। আপনি যে আমাকে একটা কাজ করতে বলবেন, এই কাজ করানোর আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল এই কাজের জন্য আমার কত টাকা লাগবে, কিন্তু আপনি সেটা করেন নাই। এখন দেন আমাকে আমার 50,000 টাকা দেন। এই সামান্য ব্যাগের জন্য 50,000 টাকা কিভাবে চাচ্ছিস? হ্যাঁ আমি তো বললাম আমি জানি না, আমি বুঝি না, আমি শুনতেও চাই না। আমার 50,000 টাকা আপনি আমাকে চুপচাপ দিয়ে দিবেন। যদি না দেন তাহলে খারাপ হয়েছে। বুঝতে পারছি তুই এমনি এমনি শুনবি না, তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ আমি এক্ষুনি পুলিশকে কল করছি। কি ব্যাপার ম্যাডাম, আপনি পুলিশকে কল করতেছেন? টাকা তো আপনি আমাকে দিবেন নাকি, পুলিশকে তো দিবেন না। তুই আমাকে না চিনিস না। হ্যাঁ আমার বাবা এখানকার অনেক বড় একজন বিল্ডার্স। বিল্ডার্স স্যার, তাহলে তো আপনার বাবার অনেক টাকা। এত টাকা আপনার বাবার, মাত্র 50,000 টাকা আপনি আমাকে দিতে পারতেছেন না? 50,000 টাকা আমাকে দিয়ে দিলে তো সবকিছু মিটে যায়। এখানে কেন আপনি ঝামেলা করতেছেন আমি তো এটাই বুঝতে পারতেছি। দেখ ভালোই ভালোই বলছে, চুপচাপ আমার ফোন আমাকে ফেরত দে। ফেরত দে জলদি। আরে ছাড়েন, ছাড়েন, ফোন ছাড়েন বলছি। ম্যাডাম, এখানে কি হয়েছে? এই লোককে আপনাকে ডিস্টার্ব করছে নাকি? ভাইয়া দেখেন না, এই বেয়াদবটা আমার ফোন নিয়ে গেছে। আমি এত করে বলতেছি দিচ্ছি না। আমি সামান্য দুইটা ব্যাগ বলেছি যে আমার গাড়িতে তুলে দিতে, তার বিনিময়ে আমার কাছ থেকে 50,000 টাকা চাচ্ছে। দেখেন ভাই, আমি আমার পরিশ্রমের টাকা চাইছি। আমি আমার মতো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ম্যাডাম আমাকে বললো তার দুইটা ব্যাগ যেন আমি তার গাড়ির ডিকিতে তুলে দিই। আমি সেটা তুলে দিচ্ছি। এখন আমাকে সে এটাও বলছে আমি তার কাজটা করে দেওয়ার পরে আমি যত টাকা চাই তত টাকাই সে আমাকে দিবে। এখন আমার 50,000 টাকা লাগবে। ওনাকে বলেন 50,000 টাকা আমাকে দিয়ে দিতে, আমি ওনার ফোন দিয়ে দিব, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, 50,000 টাকা? এই দুইটা ব্যাগ গাড়ির ভিতরে রাখছে তার জন্য 50,000 টাকা? যদি এই দুইটা ব্যাগ যদি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে তো মনে হয় প্রপার্টি লেগে যেত আপনাকে। আমিও তো সেটাই বলতেছি ভাইয়া। আর আপনি জানেন আমার সাথে কি বেয়াদবি করতেছিল? আর আমি যখন বলছি যে আমি পুলিশে কল করব, অমনি আমার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিছে। আর এখন আমি ফোনটা চাচ্ছি, কোনোভাবে ফোনটা দিচ্ছে না। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি একজন পুলিশের লোক। এসব লোককে কিভাবে শাস্তি করতে হয় আমি ভালো করেই জানি। এই ম্যাডাম, ফোন দে। কোনো মানুষের কলার ধরার আগে জেনে নিতে হবে সেই মানুষটাকে। কে রে তুই? তোর পরিচয় কি? ম্যাজিস্ট্রেট, এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। সরি স্যার, সরি স্যার, আমি স্যার আপনাকে বুঝতে পারিনি যে আপনি ম্যাজিস্ট্রেট। ইটস ওকে, আপনার ব্যাপারটা আমি পরে দেখছি, যান আপনি। আই এম সরি বাট স্যার, আপনি যদি ম্যাজিস্ট্রেটই হন তাহলে আপনি আমার কাছে কেন 50,000 টাকা চাইলেন? আপনার ক্ষমতাটা আপনাকে বোঝানোর জন্য, আপনি যে ক্ষমতার অপব্যবহার করতেছেন এটা আপনাকে বোঝানোর জন্য। আপনি একটা সাধারণ মানুষের কাছ থেকে হেল্প চাচ্ছেন, কিন্তু সেই মানুষটার থেকে কিভাবে হেল্প চাইতে হবে সেই ম্যানার্সটুকু আপনার জানা নেই। একটা মানুষের কাছ থেকে যখন আপনি সাহায্য চাইবেন তখন এতটুকু ন্যূনতম ম্যানার্স থাকতে হয় যেটার জন্য সেই মানুষটা আপনাকে হেল্প করতে উৎসাহিত হবে, সেটা আপনার ভিতরে নেই। আপনি আমার সাথে যে আচরণটা করছেন এটা কোনোভাবে একটা ভদ্র মানুষের আচরণ হইতে পারে না। এই জন্য আপনাকে বোঝানো দরকার ছিল যে মানুষের সাথে আসলে কিভাবে কথা বলতে হয়, যদি সাহায্য নিতে হয় তাহলে সেটা কিভাবে নিতে হয়। যাই হোক, আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি। এই নিন আপনার ফোন। নেক্সট টাইম থেকে মানুষের কাছ থেকে যদি হেল্প নিতে হয় বা মানুষের সাথে কথা বলতে হয়, আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। বি কেয়ারফুল।